ওই যে সামনে কবর, আল্লাহ মাফ করিয়ে দাও, তোমার আমার কবরের কোনো টেনশন নাই। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটির মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তাদের সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ বাবারা, যারা কবরের টেনশন করছে তারা কবরের জন্য কত কান্নাকাটি করছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি কবরের দিকে তাকাইয়া ফুফাইয়া কাঁদতেন আর বলতেন, মাওলা রে, যদি তুমি আমাকে মাপ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে বাবারে। সরমুনার কত মুজাহিদ ছিল, যারা কত কান্নাকাটি করতো, যাদের চেহারার মধ্যে নূর চমকাইতো, যাদের জবানের মধ্যে সব সময় জিকির জারি থাকতো, যাদের সব সময় কলমটা আমার মাওলার দিকে ঝুঁকা থাকতো, সেই মুজাহিদের সংখ্যা এখন আস্তে আস্তে কমিয়া যাইতে আছে। বাবারে খবরদার, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। ও বাবা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না, কোনো টেনশন নাই। যদি শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়া নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলবে আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এ দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, বাতি ধরা। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করি গভীর রাত্রে ঘরের মধ্যে নক করো, অমনি পরিচয় দিতে না পেলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, আমার বন্ধুর সাথে জান্নাতের সূরা করিয়া দে, নাজ নিয়ামতের কবরটাকে ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আমার মাওলা ডাক দেবে, কবরের মাটি আমার দুশমন, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছুড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা গুর্জো মার, অমনি ফেরেশতারা গুর্জো মারা শুরু করবে, হে ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সাপের সম্পর্কে বলে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার খানার থেকে একটু শ্বাস পাইতো, বিষে দুনিয়ার সব কিছু পুড়িয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়।
ও ব্যবসায়ী ভাইরা ভালো, ব্যবসা করতে গেলে কষ্ট সাধনা করতে হয়। ও আমার কৃষক বাবারা, ভালো ফসল কষ্ট ছাড়া অর্জন করা যায় না। বাবারা যারা জান্নাতে যাইতে চাও, কষ্ট সাধনা ছাড়া আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না। বাবারে, মূর্খ হওয়ার জন্য কষ্টের দরকার নাই, শিক্ষিত হওয়ার জন্য কষ্টের প্রয়োজন আছে। জাহান্নামে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন আছে রে বাবা। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের দিন মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে দিনের মালিক আমি একা আর কেউ না। ওই কিয়ামতের মালিকের সাথে যদি পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া রশির নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে ছায়ার ব্যবস্থা করিয়া দিবে। আর কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওরে পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পুলসরাতে উঠতে পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পার করাইয়া জান্নাতে দিয়া দিবে। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরে উঠো, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি পুলসরাতের উপর দিয়ে ঘুম করিয়া পড়িয়া যাবা, আর তোমরা জাহান্নাম থেকে উঠতে পারবা না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। বাবা তুমি কেন বুঝো না? সোবাতে চলে তোরা চলে কুনাত, সোবাতে তলে তোরা তলে কুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি দেখো না, যেই কাফেলা যেই ধরনের তার সাথে চললে মানুষ ওই ধরনেরই হয়ে যায়। যেই কাফেলা গাঁজাখোর চললে গাঁজাখোর হয়ে যায়, যেই কাফেলা মদখোর চললে মদখোর হয়ে যায়, যেই কাফেলা ফাসেক তাদের সাথে চললে তুমিও ফাসেক হয়ে যাবা। আর যেই কাফেলা আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কবুল করে, তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইতে পারবা। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।